हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल हाफिज संगीता। आई होप फ्रेंड्स আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 10th এপ্রিল, ওয়েডনেসডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল ওই 6:15 কি 10 বাজে, ঠিক আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। রেহানকে স্যারের কাছে পড়তে যাবে, আর আমি টুকিটাকি জিনিসপত্র বাকি আছে যেগুলো কেনাকাটা করতে হবে। তো চলুন, ওকে। ওদিকে রেহানকে স্যারের কাছে পড়তে দিয়ে টুকটাক ঈদের যে কেনাকাটাগুলো বাকি ছিল সেগুলো সেরে নিয়ে এখন রীতিমতন চলে এসেছি পার্লারে। মোস্টলি আইব্রো আর হেয়ার কাটিং করব বলেই আমি আজকে পার্লারটিতে চলে এসেছি। তারপরে মিডলে আমি ভেবে দেখলাম আগামীকাল তো খুশির ঈদ, ঈদে তো একটু সাজুগুজু করতেই হয়। ভেবেছিলাম মেহেন্দিটাও করাবো, কিন্তু মেহেন্দি করানো আমার হবে না, অনেক টাইম দিতে হবে। আর হেয়ার হাইলাইটিংও করানোর ইচ্ছা ছিল আজকেই আমার, তবে হেয়ার হাইলাইটিংয়ে যে পরিমাণে আমাকে সময়টা এখন ব্যয় করতে হবে সেই সময় আমার হাতে নেই। এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 8:30, প্রায় 1 ঘন্টার ওপর লেগে গেল আমার আইব্রো সহ হেয়ার কাটিং করাতে। তারপরে আবার 3 ঘন্টা, না হবেই না। আগামীকাল যেহেতু খুশির ঈদ, আর ঈদ উপলক্ষে তো ভোরবেলা আমাকে ঘুম থেকে উঠতে হবে, নাস্তা পানির আয়োজন করতে হবে, রান্নাবান্নার আয়োজন রয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান পর্বটা সেরে নিয়ে নামাজ পড়তে হবে। রেহানের পাপা নামাজ পড়তে যাবে ঈদগারে, তার উপর আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, নইলে আগামীকাল ভোরবেলা ঘুম থেকে উঠতেই পারবো না। না, অত শত হেডেক নিয়ে আর পারা যাবে না। তাই ভাবলাম আইব্রো প্লাগ হেয়ার কাটিংটাই বরং করিয়ে নিই। আগামী বছর ঈদের 2 দিন আগে হাতে সময় নিয়ে পার্লারে চলে আসবো। তারপরে আমার মনের মতো করে আমার 2 হাতে মেহেন্দিতে রাঙিয়ে তুলবো। তারপরে হেয়ারে হাইলাইটিং করিয়ে নিজেকে খুশির ঈদের দিনটিতে সাজিয়ে তুলবো। আগে থেকে প্ল্যানিং করেই রাখলাম এইবার। এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে না বলতেই আমার কিন্তু হেয়ারটা ওয়াশ হয়ে গেল। এখন হেয়ার কাটিংয়ের পালা। তো হেয়ারটাকে প্রথমে কম্বের সাহায্যে ভালো করে কম্বিং করে নেওয়া হলো। এখন ক্লিপ দিয়ে, মানে হেয়ার ক্লিপগুলি দিয়ে এখন হেয়ারগুলিকে ডিভাইড করে নিচ্ছে, তারপরে হেয়ার কাটিং শুরু হয়ে যাবে। রীতিমতন পার্লারে আমার হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হেয়ার ড্রায়ারের সাহায্যে আমার ভেজা চুলগুলোকে শোকানো হচ্ছে, তারপরে আমার হেয়ার সেটিং করা হবে। আর আমি কিন্তু পার্লারে আজকে ঈদ উপলক্ষে লেয়ার কাটিং করেছি, মানে একেবারে ডিপ লেয়ার কাটিংটি করেছি। আমার হেয়ারের বোথ সাইডে, ফ্রন্ট এবং ব্যাক সাইডে আমি কিন্তু ডিপ লেয়ার কাটিংটি করিয়েছি। এর ফলে কিন্তু আমার হেয়ারে একটা নিউ লুক ক্রিয়েট হয়েছে।
এবং এর দ্বারাই কিন্তু আমি আমার হেয়ারটি মেকওভার করে উঠতে পেরেছি। আশা করি প্রিয় বন্ধুগণ আমার এই নিউ হেয়ার কাটিং সহ হেয়ার স্টাইল সহ আমার নিউ হেয়ার মেকওভারটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ডিপ লেয়ার কাটিংটি বা আমার হেয়ার স্টাইলটি কিংবা আমার হেয়ারের মেকওভারটি অবশ্যই আপনারা আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং 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 যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে একদম ভুলবেন না। এবং যে সকল বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে থাকেন যে আমি কোথা থেকে হেয়ার কাটিং করে থাকি, কোথা থেকে আমার হেয়ার মেকওভার করে থাকি, তাদের সুবিধার্থে পার্লারটির অ্যাড্রেস আপনাদেরকে বলে রাখি। সিঙ্গুর স্টেশন রোড হইতে মাত্র 7 থেকে 5 মিনিটের হাঁটা পথের মাধ্যমেই আপনারা অতি অনায়াসেই পৌঁছে যেতে পারেন মান্টিস মেকওভার এই পার্লারটিতে। হাজি বিরিয়ানি শপটির একেবারে বিপরীত প্রান্তেই রয়েছে মান্টিস মেকওভারের এই বিউটি পার্লারটি, অথবা গ্রিন পার্কের একেবারে অপোজিট প্রান্তেই আপনারা পেয়ে যাচ্ছেন মান্টিস মেকওভার পার্লারটি। ল্যান্ডমার্ক হচ্ছে পল্লব প্যালেস অথবা আমাদের 7 মন্দিরতলার শিব মন্দির প্রাঙ্গণের একেবারে সন্নিকটে। সো ফ্রেন্ডস, একটু আগেই আমরা সিঙ্গুর বাজারের সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে রেহানকে কোচিং থেকে পড়িয়ে নিয়ে বাড়ি ফিরে এসেছি। আর আপনারা তো আমার ব্লগের মাধ্যমে দেখেই বুঝতে পেরে গিয়েছেন আমি গিয়েছিলাম পার্লারে। হ্যাঁ, আজকে আমি হেয়ারে একটা নিউ লুক ক্রিয়েট করেছি। আশা করি আমার এই নিউ হেয়ার কাটিংটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই প্যাচে গরমের তাপদাহের মধ্যে না নিজেকে একেবারে ঠিকঠাক ম্যানেজ করতে পারছিলাম না। চুলটা আমার মিডিয়াম ছিল এবং সেই মিডিয়াম চুলটা না আমি ঠিকঠাক ম্যানেজ করে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম একেবারে ছেটে পুটে ছোট চুল করে ফেলবো, তাই করেছি। একেবারে শর্ট হেয়ার কাটিংটা করে ফেলেছি আর এটা কিন্তু খুবই ম্যানেজেবল লাগছে আমার পক্ষে। কি জানেন তো, ইদানিং একটু আমার চেহারাটা ভারী হয়ে গিয়েছে, একটু মোটা সোটা হয়ে গিয়েছি। ওকে, অ্যান্ড এই গরমের মধ্যে না আমার এই ভারী চেহারা তার উপরে এই চুল নিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। একে তো আমার কিচেনটা একটা আগুনের গোলা, তার মধ্যে আমাকে সারাক্ষণ কিচেনের মধ্যে থাকতে হচ্ছে, রান্না বান্না করতে হচ্ছে এই জ্বলন্ত ওভেনের সামনে। আর যেহেতু আমি চুলটা বাঁধি না, কারণ কি বলুন তো, চুল বাঁধলে না আমার মাথা যন্ত্রণা করে আর আমি কমফোর্টেবল ফিল করি না চুল বাঁধলে। ওকে, আপনারা আমার ব্লগের মাধ্যমে অধিকাংশ সময় আমাকে হেয়ারটা ওপেন করেই দেখতে পাবেন, কারণ আমি ওই চুল বেঁধে থাকতে পারি না, বললামই আপনাদেরকে মাথা যন্ত্রণা করে। তাই ভাবলাম না এই গ্রীষ্মকাল যতদিন রয়েছে আমার শর্ট হেয়ারই ঠিক আছে, আমি এটাকে ম্যানেজও করতে পারবো। এবং আমার কিছু কাজকর্ম রয়েছে ব্যক্তিগত, যেগুলি কিনা আমাকে চট জলদি মেটাতে হয়। এবং আমার চুল মানে প্রত্যেকদিন আমি চুল ভেজাই, চুল না ভেজালে আমার ঘুম আসে না। আর ওই কাজকর্মের মাধ্যমে না চুলটা শোকানোই একটা আমার কাছে বড় প্রবলেম। এবং এই শর্ট হেয়ারের ক্ষেত্রে কি বলুন তো, চুলটা ভেজালেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই নয় কি ওই হেয়ার ড্রায়ারটা না ব্যবহার করতে আমি বেশি চাই না, কারণ হেয়ার ড্রায়ারের ফলে না চুল কি বলুন তো ফ্রিজিনেস চলে আসে, রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং চুল ড্যামেজও কিন্তু হয়ে যায়। তাই আমি প্রাকৃতিক উপায়ে চুলটাকে শুকানোর চেষ্টা করি বা ড্রাই করার চেষ্টা করি। তাই ভাবলাম না আর কোনো রিস্ক নেবো না, কোনো ঝুট ঝামেলা দরকার নেই, চুলটাকে একদম কেটে কুটে শর্ট হেয়ারে পরিণত করে নিই। এই গ্রীষ্মকাল থাকাকালীন চুলটা একেবারে শর্ট হেয়ারই আমার থাকবে, যেখানে আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো এবং ম্যানেজও করতে পারবো। তাই নয় কি বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, আপনাদেরকে হেয়ার কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি, পার্লারেও দেখিয়েছি, তাও আমি আপনাদেরকে আমি বাড়িতে এসে দেখাচ্ছি। ওকে, সো এই হলো আমার ফ্রন্ট পোর্শনটা। ওকে, সো একদম ডিপ লেয়ার কাট করেছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথেই। ওকে, তো ব্যাক সাইডটা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা ব্যাক সাইডটাও দেখে নিয়েছেন। আমার মা রেগে যাবে আমার উপরে, এত শর্ট কেন হলো। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে যেটাই আপনি কমফোর্টেবল ফিল করবেন সেটাই কিন্তু রাখা উচিত। ওকে, মানে অন্যের চোখে মানে ভালো না হয়ে নিজের চোখে নিজে ভালো হওয়াটাই হচ্ছে সবার আগে, তাই নয় কি? আমি নিজের চোখে নিজেকে মানে আমি নিজের চোখে নিজেকে ভালো দেখছি, ভালো লাগছে আমার, এবং মোট দা কথা আমি কমফোর্টেবল ফিল করছি, এটাই কি না সব থেকে আগে নিজে কমফোর্টেবল যেটাই হবে সেটাই থাকা উচিত, তাই নয় কি? ওকে, আশা করি আমার মতে অনেকেই সম্মতি করেছেন, আবার অনেকে আবার মায়ের মতটাকেও সম্মতি দিচ্ছেন। বড় চুল ছিল তো কি হয়েছে, ম্যানেজ করা যেত না? হ্যাঁ যেত, কিন্তু অনেক না মানে হ্যাপা হতো, যেটা আমি চাই না। কারণ একটা কাজের সাথে যুক্ত, তার উপরে আমার সংসারের কাজ রয়েছে, তারপরে রেহানের পড়াশোনা রয়েছে, তারপর আমার ইউটিউব রয়েছে, বুঝতেই পারছেন। এত কিছু করার পর আমার নিজের পার্সোনাল যে আমি নিজেকে নিজে যত্ন করব,
পরিপাটি মানে সেটা হচ্ছে না। ওকে, তো আমি ভাবলাম না শর্ট হেয়ার আপাতত থাক, আবার লং হেয়ার হয়ে যাবে, আমার চুল অনেক বেড়ে যায়। আপনারা হয়তো আমি ডিসেম্বর না জানুয়ারি মান্থে আমি হেয়ার কাটিং করেছিলাম, তারপরে দেখেছেন তো আমার চুলটা কতটা বেড়ে গেছিলো। এই তো এটা কি হয় এপ্রিল, তো এরপরে দেখবেন ওই মে জুন জুলাইয়ে আমার চুলটা কত বড় হয়ে যাবে। আমার চুল বাড়ন্ত। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সো যাই হোক, রেহানের জন্য খাবার কিনে নিয়ে এসেছি, চাউমিন ওকে দিয়ে দেবো। ওর প্রচন্ড খিদে পেয়েছে, আমি খাবো না, কারণ আমি এখন ফাস্ট ফুড অ্যাভয়েড করছি। আমি আর খাবো না এখন থেকে ফাস্ট ফুড, এখন থেকে কেন, আমি বিশেষ ফাস্ট ফুড খাচ্ছি না এখন। ওকে, সো এই যে রেহানের এগ চাউমিন উইথ ভেজ। ওকে, সো ওকে দিয়ে দিই। ও আবার সস টস কিছু খায় না, ওকে খাবারটা দিয়ে দিই। আর আমি একটু শরবত খাবো, আখের গুড় এনেছিলাম। ওকে, আখের গুড়ের শরবত করে রেখেছি পাতিলেবু দিয়ে, সো আমি একটু খাবো, কারণ জীবন বেরিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। হেঁটে হেঁটে অনেকটা পথ অতিক্রম করে এসেছি বন্ধুরা, আর পারছি না। আখের গুড় দিয়ে করেছি বলে শরবতের কালারটা কিন্তু একটু গোল্ডেন ইয়েলিশ রয়েছে। ওকে, রেহান খাবে না, রেহান চাউমিন খাবে, তারপরে শরবত খাবে। ওকে, সো চলুন ওকে দিয়ে আসি। আহা, ঠান্ডা ঠান্ডা শরবত আখের গুড়ের, আহা খুব ভালো লাগছে। তো রেহানকে দিয়ে আসি চলুন। এদিকে রেহান স্যারের কাছে পড়ে এসে ফ্রেশ হয়ে গিয়েছে, আমি রেহানকে চাউমিনটা খেতে দিয়ে দিলাম। ও খাওয়া দাওয়া ফিনিশ করে আবার পড়তে বসে যাবে। এদিকে আমি কিচেনে যাব, কিছুটা কাজ এগিয়ে রাখবো, যেহেতু আগামীকাল খুশির ঈদ। তো ঈদের সকালে ওই হুটোপাটি করে কাজকর্ম করা যাবে না, তাই আজকে রাতে আমি কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। তারপরে স্নান করব, ডিনার করব, দেন ঘুমিয়ে পড়বো, কারণ আগামীকাল ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে। নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা, আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 12ই এপ্রিল শুক্রবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে 6টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সো ফ্রেন্ডস, আপনারা চমকে যাবেন না। অ্যাকচুয়ালি বন্ধুরা, ঈদের আগের দিনের ব্লগটি আমার কাছে থেকে গিয়েছিল, যেটা আমি কিছুতেই এডিট করে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছিলাম না। নানান কাজের মধ্যে আমি আবদ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে নীল ষষ্ঠীর ব্লগটিও ছিল আমার কাছে, যেটাও আমি এডিট করে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারিনি। আমি দুঃখিত বন্ধুরা। তো ঈদের পরে দুটি ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ব্লগ দুটি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। অলরেডি কিন্তু ঈদের ব্লগটি আমি পাবলিশ করে দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। যারা এখনো দেখে উঠতে পারেননি, আপনাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশনে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা অতি অনায়াসেই দেখে নিতে পারবেন। এখন পৌঁছে গিয়েছি 7 মন্দির তলার শিব মন্দিরে, যেহেতু আজ হলো নীল ষষ্ঠী। বন্ধুরা, আপনাদের সকলকে নীল ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই। যারা আপনারা নীল ষষ্ঠী করছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা আপনারা নীল ষষ্ঠী করতে পারছেন না তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সকল সন্তানদের জন্য নীল ষষ্ঠীর দিনে আমি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছি, শিব ঠাকুর যেন সকল সন্তানদের মঙ্গল করেন, সকল সন্তানরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে, দুধে ভাতে থাকে। এদিকে নীলের ঘরে বাতি দিয়ে নীল ষষ্ঠীর পুজোটি আমি দিয়ে দিয়েছি শিব মন্দির প্রাঙ্গণে, আর ওদিকে রিহান বাবা জীবন পড়তে চলে গিয়েছে স্যারের কাছে। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একবার আপনাদের সকলকে নীল ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আরও একটি ফাটাফাটি ব্লগের সাথে আপনাদের সাথে আমার দেখা হতে চলেছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুগণ, শুভরাত্রি।